আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জির সঙ্গে, কি বলছেন শোনাবো আপনাদের। ভারত জোড়ো ন্যায়যাত্রার কিন্তু যে সূচনা পশ্চিমবঙ্গে বাংলার বুকে লোকসভা নির্বাচনের আগে, আশুতোষ কতটা ইম্প্যাক্ট ফেলবে? এবং গতকালই সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কনফার্ম করেছেন যে আপনাদের ন্যায়যাত্রায় তারাও সামিল হচ্ছেন। কিভাবে দেখছেন? দেখুন, ইতিমধ্যেই একটা বিরাট ইম্প্যাক্ট ফেলেছেন। কেন, রাহুল গান্ধীজি যিনি মানুষের নেতা, যিনি 5টা কথা বারবার করে বলছেন, চাকরি, এত বড় আনএমপ্লয়মেন্ট চলছে গোটা ভারতবর্ষ জুড়ে, কৃষকের সমস্যা থেকে শুরু করে ছাত্র যুবদের ভবিষ্যৎ গড়া থেকে শুরু করে উনি মানুষের কথা বলছেন। এবং এটা তো মানুষের যাত্রা, এবং ভারত জোড়ো ন্যায়যাত্রার মাধ্যমে ন্যায় এর সাথে অন্যায়ের লড়াই, এবং ন্যায় সেখানে জিততে চলেছেন। এবং আপনারা জানেন ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে সারা বাংলা থেকে যে মোবিলাইজেশন, ওনার নির্দেশে যেভাবে প্রথম দিন থেকে কাজ চলছে, যে প্রিপারেশন চলছে, আপনারা নিজেরাও সাক্ষী তার। এবং আমরা ভীষণই আশাবাদী যে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের ভেতর দিয়ে এই ভারত জোড়ো ন্যায়যাত্রা পশ্চিমবঙ্গ থেকে। রাজ্যের শাসক দল, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি গতকাল বলেছেন যে তারা জানেন না এবং তারা থাকছেন না। এগুলো মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। সকাল সকাল মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। কতটা এক্সাইটেড আপনারা? প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকদের কি বলবেন? প্রচুর কর্মী সমর্থক আসবেন, আর নিজেরাই আপনারা আজকে ঐতিহাসিক বিষয়ের একটা সাক্ষী হবেন, মানুষের উচ্ছ্বাসের সাক্ষী হবেন, আপনারা নিজেরাই দেখতে পাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।